হাই গাইস, আমি অভিজিৎ। সবাইকে আমার ইউটিউব চ্যানেল উইনেটে যাবে স্বাগত। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। রিজনিং এর একটি দারুণ প্রশ্ন, আপকামিং এক্সামের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, দারুণ লজিক। চলো, এই ভিডিওতে আমি দেখাবো এই ধরনের প্রশ্নগুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি। ফার্স্ট অফ অল, আমরা কি বলছিলাম, রিজনিং এর প্রশ্ন আসলেই, নাম্বার সিজের প্রশ্ন আসলেই আমরা ফার্স্ট যেটা দেখবো যে সংখ্যাগুলোর মাঝখানে গ্যাপ নিয়ে আমরা করতে পারি কিনা। 4 থেকে যদি আমরা 5-এ যাই, গ্যাপ দেখছি +1, ঠিক আছে। এইবার 5 থেকে যদি আমরা 12-তে যাই, তাহলে গ্যাপ হচ্ছে কত, 7-এর। একই রকম যদি আমরা 12 থেকে 39-এ যাই, তাহলে গ্যাপটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি এবার গ্যাপ নিয়ে করলে হচ্ছে না। এবার গ্যাপ নিয়ে যদি করলে না হয়, তাহলে আমরা কি করবো, সেকেন্ড চয়েস আমাদের কি থাকে, সেকেন্ড পয়েন্ট কি থাকবে আমাদের, যে আমরা এখানে গুণ করে দেখবো যে এই সংখ্যাগুলো যে দেওয়া আছে এদের মধ্যে কোনো গুণের কোনো সম্পর্ক আছে না, গুণ করে এদের কাছাকাছি যাওয়া যায় কিনা সেটা সেকেন্ড লজিক। তো সেই লজিকটা আমরা এখানে অ্যাপ্লাই করি। যদি দেখো 4-এর সঙ্গে আমরা 1 গুণ করি, তাহলে 4 অক্ষে 4, তার সঙ্গে 1 যোগ করে চলে আসছে 5। একই রকমভাবে 5-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, তাহলে 5 দুগুণে 10, তার সঙ্গে আরও 2 যোগ করলে 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরপর সংখ্যাগুলো চলে আসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের লজিক। তাহলে তারপরে কি হবে, 12-এর সঙ্গে 3 গুণ, তার সঙ্গে 3 যোগ, তাহলে 3 12 36 আর 3 39। একই রকমভাবে 39-এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি, তারপর 4 যোগ করে দিই, তাহলে আমাদের 160 পেয়ে যাচ্ছে। তাহলে লাস্ট যে অ্যান্সারটা আমরা বের করবো, সেখানে আমাদের কী করতে হবে, 160-এর সঙ্গে 5 গুণ করতে হবে এবং 5 যোগ করতে হবে। তার মানে কী হচ্ছে, লজিকটা কী দাঁড়াচ্ছে, লজিকটা দাঁড়াচ্ছে আমরা যে সংখ্যাটা গুণ করছি ঠিক সেই সংখ্যাটি আবার প্লাস করছি। 1 দিয়ে গুণ করে 1 যোগ, 2 দিয়ে গুণ করে 2 যোগ, 3 দিয়ে গুণ করে 3 যোগ, 4 দিয়ে গুণ করে 4 যোগ, লাস্ট তাহলে 5 দিয়ে গুণ করে 5 যোগ। তাহলে কত হবে দেখো,